ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা অফিসিয়াল চ্যানেল থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকে একটু অন্যরকম গল্প নিয়ে এসেছি, এক নাপিতের আগ্রহ। তো বন্ধুরা, অযোধ্যা শহরে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন খুব গরিব, টাকার অভাবে সংসার প্রতিপালন করতে পারতেন না। তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। একদিন তিনি ভাবলেন শিবের কাছে প্রার্থনা জানাতে হবে। শিব বুঝতে পারলেন তার এক শিষ্য খুবই দরিদ্র, কিন্তু এই শিষ্যের সরল স্বভাব দেখে তিনি খুবই খুশি হলেন। একদিন ভগবান শিব তার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন, বললেন, ব্রাহ্মণ, তুমি তোমার ভক্তি শ্রদ্ধায় আমায় খুশি করেছ। তুমি আমার কাছ থেকে কি বর নেবে বলো, আমি তোমাকে সেই আশীর্বাদ করব। ব্রাহ্মণ এই দৃশ্য চোখের সামনে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বললেন, আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনি আমার সামনে এসেছেন। আমি ভাবতেই পারছি না আমি কিভাবে আপনার ভক্তি শ্রদ্ধা অর্পণ করব। তবে আমাকে এমন কিছু দিন যাতে আমি আমার দিনগুলো ভালোভাবে কাটাতে পারি, আমার জন্য কোনো অসুবিধা না হয়। ভগবান শিব বললেন, ঠিক আছে, আমি আমি তোমার প্রার্থনা মেনে নিলাম। তুমি প্রথমে স্নান করো, তারপর মাথা কামাবে, পরে ঝোপের আড়ালে বসে থাকবে। দেখবে ওখানে কোনো ভিক্ষুক আসছে কিনা। যদি কোনো ভিক্ষুক আসে, তুমি তার মাথায় লাঠিটা দিয়ে আঘাত করবে। তখনই তুমি আঘাত করবে, সেই সময় সে সোনার মূর্তিতে পরিণত হবে। সেই সোনা বিক্রি করে তোমার জীবনের আনন্দ জীবন আনন্দে কাটাতে পারবে। এই কথা বলে ভগবান শিব চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন সকালে দরিদ্র ব্রাহ্মণ শিবের কথা মতো ঘুম থেকে উঠে স্নান করলেন, ভগবান শিবের প্রার্থনা করলেন। তারপর এক নাপিতের কাছে গিয়ে চুল কেটে ফেললেন। নাপিত জানতে চেয়েছিল, কেন তিনি চুল কাটছেন, কি ব্যাপার। এই ব্যাপারে আগ্রহ জাগলো তার নাপিতের। সে ব্রাহ্মণের গতিবিধির ওপর নজর রাখার জন্য তাকে অনুসরণ করতে লাগলো। কিছুক্ষণ বাদে ওই দরিদ্র ব্রাহ্মণ হাতে একটা লাঠি নিয়ে গাছের তলায় দাঁড়িয়ে আছেন। একটু পরে এক ভিক্ষুককে দেখা গেল। ব্রাহ্মণ সজোরে তার মাথার লাঠি দিয়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে ভিক্ষুক সোনায় মূর্তিতে পরিণত হলো। ব্রাহ্মণ সেই সোনার মূর্তিটা বাড়িতে নিয়ে গেলেন, যাতে আর কেউ এই ব্যাপারটা দেখতে না পায়। গাছের আড়াল থেকে নাপিত সব কিছু দেখছিল। সে খুবই খুশি হয়ে ভাবল সেও এখন এইভাবে অনেক টাকার অধিকারী হতে পারে। তাড়াতাড়ি করে সে বাড়ি ফিরে গেল, হাতে একটা লাঠি নিল। সেই ব্রাহ্মণের পথ অনুসরণ করল, আর এক ভিক্ষুক তার সামনে এসে দাঁড়ালো। সে ভিক্ষুকের মাথায় সজোরে আঘাত করল। লোকটা নিমেষে মারা গেল। সঙ্গে সঙ্গে অনেক লোক ছুটে এলো সেখানে। নাপিতকে ধরে ফেলল। তাকে হত্যার অপরাধে অভিযুক্ত করা হলো। তাকে নিয়ে যাওয়া হলো রাজার কাছে। রাজা বলল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই ভেবে লোভী নাপিতের জীবন শেষ হয়ে গেল। নাপিত বুঝতে পারল অতিরিক্ত আশা করলে শেষ পর্যন্ত তার পরিণত
এমনই হয়, অল্প বুদ্ধি ভয়ঙ্কর। এটা তো সত্যিই কথা, অল্প বুদ্ধি ভয়ঙ্কর হয়, আবার বেশি বুদ্ধিতেও অনেক বিপদ আছে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর নিত্য নতুন এরকম গল্প শুনতে হলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আরও গল্প শুনতে পারবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। বাই, টাটা, রাধে রাধে।